যেখানে শতকরা 40 জন লোকই নাকি অক্ষর জ্ঞান শূন্য। কাজ করতে হবে যাতে আমরা সবাই শিক্ষার আলোটা পাই। এবং তার থেকে আমার একটা কথা বড় মনে হয়, যেটা হচ্ছে আসলে এই সত্যিকার অর্থে মানুষ হয়ে থাকা। শিক্ষা ও শিক্ষার থেকে মানুষ হওয়াটা অনেক বড় কথা, এবং তার জন্য অবশ্যই অক্ষর জ্ঞান হতে হয়, কিন্তু ব্যাপারটা সুবিধা হয়। আমার প্রথম যে গানটা গাইবো সেটা আমার অনেক আগের লেখা, সেরকম একজন ব্যর্থ মানুষকে নিয়ে লেখা। মানুষ দগ্ধ হয়ে থাকে, সেরকম একজন খুবই পরিশ্রান্ত, ক্লান্ত এবং হতাশ বাবাকে নিয়ে এবং আমার এই গানটা লেখা। গানটা আমার বেরিয়েছিল খুব সম্ভবত 1995 সালে। ছোট ছেলে আজকাল নেশা করে ফেরে, বড়টা বেকার হয়ে বসে, তবু বৃদ্ধ খাটে আহার নিয়ে আসে সংসার নামের দায়িত্বে। চারিদিকে বৃদ্ধ যেতে পায় বিষাক্ত থাবা দানবে, সদা সাত করা করারে দেওয়ালা হেঁটে চলে যাচ্ছে লোকটা। তুমি হয়তো ভাবে বদলে আছে অফিসে বাংলাদেশে এখনো 12 লক্ষ শিশু শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত। 1500 গ্রামে কোনো প্রাথমিক বিদ্যালয় নেই। বাংলাদেশের মোট জনসংখ্যার অর্ধেক এখনো সাক্ষরতা অর্জন করতে পারেনি। আমরা চাই এই অবস্থার পরিবর্তন, আর এসবের জন্য প্রয়োজন সদিচ্ছা, যথাযথ পরিকল্পনা ও পর্যাপ্ত অর্থায়ন। আসুন 20 এপ্রিল মঙ্গলবার বিকেল 5টায় রবীন্দ্র সরোবর মঞ্চে জনমানুষের মিলন মেলায় উচ্চকণ্ঠে দাবি তুলুন, লক্ষ্য একটাই, সবার জন্য শিক্ষা চাই। আমার নাম টুকটুকি, বই পড়তে ভালোবাসি, মাথা ভরা চুল আমার বেনি করে রাখি, বেনির মাথায় ফুল তুলতে খুব যে ভালোবাসি, আর বই ভালোবাসি, বই পড়তে ভালোবাসি। দুহাত ভরা চুড়ি আমার কি যে সুন্দর, দুহাতে যে বইটা আমার এটাও সুন্দর। আমার বইটা খুবই ভালো, যখন যা চাই সবই পাই, অনেক কিছু জানতে চাই, হেঁটে হেঁটে পড়ছি তাই। কখনো বা বসে পড়ি, শুয়েও বই পড়তে পারি, অনেক কিছু জানতে পাই, অনেক কিছু শিখতে পাই, অনেক কিছু জেনে শিখে অনেক বড় হতে চাই, তাই বই ভালোবাসি। মাছের চাটনি, মাছের ঝোল, মাছের কোপ্তা, কাবাব, রোল, কোনটা খাবে? বেছে নাও, বেছে নাও। বাপ্পার সঙ্গে মঞ্চে আর কে আসবে? কে কে? এসআই টুটুল এবং তাদের সবাইকে নিয়ে আসবে কে? কে? আমাদের কে? আজম খান। আজকে যাদের জন্য আপনারা এখানে বসে থাকতে পারছেন, আমি আপনাদেরকে সামনে বগর বগর করতে পারছি, তো তাদের একজনের হাতে আমি মাইক্রোফোনটা তুলে দিলাম আপনাদের পক্ষ থেকে। তিনি সবাইকে পরিচয় করে দিবেন, আর মঞ্চে আসবেন। আরেকটা নাম বলে দিচ্ছি, রাশেদা কে চৌধুরী আসবেন। গুরু চলে এসছেন। গণস্বাক্ষরতা অভিযানের আমাদের এক্সিকিউটিভ ডিরেক্টর রাশেদা কে চৌধুরী, শাহিন আনাম, মানুষের জন্য ফাউন্ডেশনের সবার দৃষ্টি আকর্ষণ করছি। আমরা কি সবাই চুপ আছি নাকি কথা শুনছি না বলছি? শুনছি, তাহলে একটু শুনতে হবে। এখানে যারা আছেন আমাদের সবাই, আমি কৃতজ্ঞতা জানাচ্ছি
খালুম টুকটুকি থেকে শুরু করে আমাদের যত বরেণ্য শিল্পীরা আছেন এখানে সবাই আজকে এসছেন একটা কারণে, কারণ তারা সবাই গান করুন আর না করুন আজকে তারা সবাই আমাদের সাথে আছেন। কি কারণে বলেন তো? সবার জন্য শিক্ষা। কিন্তু সবার জন্য শিক্ষা কি এত সহজে আসবে? দাবি জানালে হবে না তো। আমি কি করছি, আমি বিশাল অট্টালিকায় থাকি, ওখান থেকে দেখতে পাই বস্তিতে একটা বাচ্চা স্কুলে যাচ্ছে না, আমার কি কিছু করার নেই? আমার বাড়িতে একটা কাজের ছেলে আছে, সে পড়ালেখা করেছে কিনা খবর নেই না, আমার কোনো দায়িত্ব নেই? আছে। সেজন্য আজকে আমরা সবাই নিজেদেরকেও মনে করিয়ে দিব, দাবিও করব, এবং এখানে যারা এসছেন তারা সবাই আমাদের বরেণ্য কোনো না কোনো ভাবে। এখানে যারা আছেন সবাই আমাদের সহযোদ্ধা। সেই সহযোদ্ধাদের নিয়ে আজকে এখানে এই অনুষ্ঠানটা। সবাইকে একটা কথাই বলতে চাই যে লক্ষ্য একটাই। কি? সবাই হাত তোলেন। লক্ষ্য একটাই, সবার জন্য শিক্ষা। আমরা প্রতিজ্ঞা করেছি সবার জন্য শিক্ষা নিশ্চিত করতে। যে যেখানে আছি, আমি অন্তত করেছি, যে যেখানে আছি চেষ্টা করি দেশে শিক্ষা পায়, যারা নিরক্ষর তারা অক্ষরতা পায়, এটাই আমাদের কামনা। এবং কোনো না কোনো সিদ্ধান্ত থেকেই আসে, এবং এর পেছনের কারণ হচ্ছে সাক্ষরতার পথে এগিয়ে যাচ্ছে, তাহলে কিছুটা শান্তিতে মরা যাবে। আমরা যে যেখানে যতটুকু সামর্থ্য নিয়ে আছি আমরা সবাই যেন সেই একই লক্ষ্যে কাজ করি। সবাইকে ধন্যবাদ। এবং সুন্দর জীবনের স্বপ্ন দেখে। তাকে ভালো থাকতে হবে, কাউকে এমন অত্যাচার করবো না যে আত্মহরণের পথ বেছে নিতে হয়। আমি আকাশ আকাশ আকাশে ওড়াবো তোমাকে, আমি সাগর হব, সাগর হব, সাগরে মেশাবো তোমাকে।
আমি একটা মূর্খ ছেলে।